হ্যালো গাইস, ওয়েলকাম দি ওয়েলকাম। ফটোশপের আরও একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট বাট সহজ একটি কাজ শেখাবো। আমরা কোনো ট্যুর অথবা ইভেন্ট শেষে বাসায় এসে যখন ছবি দেখি, তখন কোনো একটি ছবির ফ্রেমিং, কালার কন্ট্রাস্ট সব কিছু একদম পারফেক্ট লাগে, কিন্তু কোনো একটি অবজেক্ট যেমন কোনো গাছ অথবা মানুষ ছবিতে ডিস্টার্বিং লাগে। এই ক্ষেত্রে আপনার বা আমার কারো পক্ষেই সেই ট্যুর বা ইভেন্টে আবার যাওয়া সম্ভব নয়, কিন্তু ফটোশপের হেল্পে এই অবজেক্টকে সহজেই সরিয়ে ফেলতে পারি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব বাটনের উপর ঘুমাবেন কি পাবজি খেলবেন সেটা আপনাদের বিষয়, খালি বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো দেরি না করে চলুন শুরু করি। Here we are in the amazing world of Photoshop. প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারকে কপি করতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারকে কপি করার জন্য প্রেস Ctrl+J। যারা ফটোশপের জন্য কিবোর্ডের শর্টকাট কি জানেন না তাদের জন্য ফেসবুক পেজে পিডিএফ লিঙ্ক শেয়ার করেছি। এই ভিডিওর ডিসক্রিপশনেও লিঙ্কটি দিয়ে দেব একদম টপে। রেগুলার আপডেট থাকার জন্য ফেসবুক পেজ ফলো করতে পারেন, লিঙ্ক ইন ডিসক্রিপশন। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারকে কপি করার পর আমাদের ফটোশপের লেফট সাইডে একটি টুল আছে, পলিগনাল লাsso টুল। এটিকে সিলেক্ট করব। এটিকে সিলেক্ট করার পর আমাদের অবজেক্টের পাশে কিছু স্পেস ফাঁকা রেখে অবজেক্টকে সিলেক্ট করব। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত কিছু সিলেক্ট না হয়ে যায়। অবজেক্টটিকেই সিলেক্ট করি। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলে একটি ফ্লোটিং উইন্ডো আসবে। এখান থেকে ফিলে ক্লিক করব। এখানে ইউজে যেন কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করা থাকে, ব্লেন্ডিং মোড নর্মাল থাকবে এবং অপাসিটি থাকবে 100। ওকেতে ক্লিক করব। এরপর কিছুক্ষণ লোড নেওয়ার পর আমাদের অবজেক্টটি রিমুভ হয়ে যাবে। এরপর ডিসিলেক্ট করার পর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ঠিকভাবে রিমুভ হয় নাই। সেই জায়গাগুলো আবারও সিলেক্ট করে আমরা ফিলে ক্লিক করব এবং কন্টেন্ট অ্যাওয়ারে ওকে করব। অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো হিলিং টুল দিয়ে ওই কাজটি করতে পারি। তাহলে আমি আপনাদের যদি দেখাই, হিলিং টুল সিলেক্ট করার পর স্পট হিলিং ব্রাশ টুল, এরপর আমরা এটিকে হিল করার জন্য সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে নিজে নিজে এটি হিল হবে। হিল হতে কিছুটা সময় নিতে পারে যেহেতু এটি অনেক বড় হিলিং। হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করার পর দেখেন ঠিকভাবে হিল হয় নাই, বোঝা যাচ্ছে যে এখান থেকে কোনো কিছু সরানো হয়েছে। এই জন্যই পলিগনাল লাsso টুল ইউজ করাই বেটার। তো আজকের মতো এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।